করছো? আরে বাবা কি করছোটা কি আমাকে একটু বলবে? সকাল থেকে একটা কাজ যদি কেউ করে কতদিন আমি একা সামলাবো আমি বুঝতে পারছি না। একটা কথা আমাকে বলো অনি, বার্থডে পার্টিটাকে শুধু একার আমার বড় আন্টি, তোমার মা হয় না? লজ্জা করে কেউ শুনবে আমার কথাটা প্লিজ? পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। মানে কি হবে এটা দিয়ে? এতক্ষণ এটা খোলার জন্য আমার জানটা পুরো কয়লা হয়ে যাচ্ছিল। ইয়েস। হ্যাঁ, কিন্তু আমার কোয়েশ্চেন যেটা, এইটা দিয়ে কি হবে? আসলে ড্রয়িং রুমটা সাজার জন্য না আমি বেলুনগুলো ফোলাচ্ছিলাম, আর বেলুনের মুখ থেকে না হাওয়াগুলো বেরিয়ে যাচ্ছিল, তাই ভাবলাম এটা দিয়ে কি আটকে দেবো। কি আটকাবে? মানে বেলুনের মুখগুলো। হ্যাঁ, তুমি 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 সেলটাতে বেলুনের মুখ আটকাবে? অনি কেন? আমি না ব্যবস্থাটা করে আসি। হ্যাঁ, কিসের? এই যে তোমার মাথায় কত বুদ্ধি, সামান্য একটু অ্যাওয়ার্ডের ব্যবস্থা করতে। তুমি আমার সাথে মজা করছো না? এ বাবা না না, তোমাকে নিয়ে আমি কেন মজা করব বলো? তুমি তোমার কাজ নিয়ে কত ভাবো, সকাল থেকে তো তুমি কত কাজ করছো, আমার তো কোনো টেনশনই নেই। তোমার নিয়ে আমি মজা করতে পারি বলো? সেই সময়টুকু আমার এখন নেই। অদ্ভুত। কেক আনতে বলেছিলাম, এনেছো নিশ্চয়ই? কোথায় রেখেছো বলো, আমার লাগবে এক্ষুনি। কেক? বার্থডে কেক? আজ বার্থডে, তাই বার্থডে কেক কি হবে? বার্থডে কেক আপনি ভাঙা রেকর্ডের মতো না আজকে যদি কথাটা বলেন মানে ভালো হয়। ভুলে গেছি। কি? ওরে তুমি ভুলে গেলে? একটা সামান্য কেক আনতে বলেছি তোমাকে, তুমি কি করে এতটা কেয়ারলেস হতে পারো বলো তো? অদ্ভুত ব্যাপার, চারদিক আমাকে সামলাতে হয়। মাথা ঠান্ডা। কেন? আমি 2 মিনিটের মধ্যে গিয়ে কেকটা নিয়ে আসবো, ঠিক আছে? আপাতত তোমার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, ঠিক আছে? একদম না, থাক। কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করার জন্য আমি জিজুকে পাঠিয়েছি, জিজু নিশ্চয়ই। সে তো আবার তোমারই দাদা, এনেছে কিনা কে জানে, নিজের ঘাত ভুলে গেছে, সব দিক আমাকেই সামলাচ্ছে। হ্যালো, হ্যাঁ জেম্মা। হ্যাঁ মেঘলা, বলছি তোর সঙ্গে আমার খুব জরুরি কিছু কথা আছে। তোর হাতে সময় আছে এখন, শুনতে পারবি? মেঘলা, এনিথিং সিরিয়াস? জেম্মার ফোনটাই সিরিয়াস। আর বেলুনগুলোর কি হবে? এটা ছাড়া তো বেলুনগুলোর মুখগুলো আটকাতে পারবো না। তোমার এখন কোথাও যাওয়া চলবে না, হ্যাঁ? যতদিন পর্যন্ত না আমার জেঠুর খুনিকে আমি সঠিক শাস্তি দেওয়াতে পারছি ততক্ষণ তুমি কোথাও যাবে না। বাবা রে, ঘটি গরম করো চন্দন, ঘটি গরম পেয়ে গেছি রে বাবা। কিন্তু মগজাস্ত্রটা খাটাও, আর কদিন চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাবে রে বাবা। ব্রেনকে একটু বিলিক ঝিলিক দাও, দিয়ে এটা ভাবার চেষ্টা করো। মেঘলা হঠাৎ তোমায় শাসালো কেন? প্রমাণপত্র তো সব আমার হাতেই আছে, ওর কাছে তো কোনো প্রমাণ নেই। তাহলেও কি করে, মানে কিসের উপর বল ভরসা করে আমাকে শাসালো? নতুন কোনো প্রমাণ তো পেল মেঘলা? না চন্দন না, এবার একটু বেশি সাবধান হতে হবে। আরে বাবা, আদা জল খেয়ে মেঘলা একেবারে পিছনে লেগে গেছে। এবার খুব সাবধানে থাকতে হবে। মেঘলাকে একটু কড়া ভাবে নজরে রাখতে হবে। লেগেছে। হ্যাঁ মেঘলা, সেটা তোকে বলবো বলেই তো আমি ফোনটা করেছি। বুঝতেই তো পারছিস, সব কথা ফোনে বলা যায় না। আমি তোর সঙ্গে একটু দেখা করতে চাই। আমি বুঝতে পারছি তো, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু এখন প্লিজ একটু বলবে কি হয়েছে? না মানে তুমি কেন এত ওয়ারিডটা কেন? আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে জেম্মা, বলো না কি হয়েছে? মেঘলা, কথাটা তো জেঠুর ব্যাপারে। তোমরা আবার কোনো? চুপ। এখন এই নিয়ে আর একটা কথাও নয়। মনে রাখিস, দেওয়ালেরও কান আছে। আর চন্দন কিন্তু ওই বাড়িতেই থাকে, তাই কোনো কথা বলার আগে খুব ভেবে চিনতে বলবি। তুই শুধু আমার কথাগুলো শুনে যা। কাল আমি তোর সঙ্গে দেখা করতে চাই।
তুই আমার জন্য একটু সময় বের করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারবো। হ্যাঁ, আর শোন, তুই কি জানিস মোহনার কেসের ফাইলগুলো কোথায় আছে এখন? ওগুলো ওগুলো তো আমার কাছেই আছে। মহিকু আমায় সে কথাই বলেছিল, আমি জাস্ট আরেকবার কনফার্ম হলাম তোর কাছ থেকে। আর শোন, এই ফাইলগুলো না খুব যত্ন করে নিজের কাছে রাখবি, বুঝলি? ওই ফাইলে এমন অনেক কিছু আছে যা চন্দনের এগেনস্টে কেস সাজানোর জন্য আমরা ব্যবহার করতে পারি, আর চন্দনকে খুনি প্রমাণ করতে ওগুলোই আমাদের সাহায্য করবে। তুমি একদম টেনশন করো না, তুমি ঠিক যেরকম যেরকম বললে আমি ওরকম ওরকমই করবো। তুমি জানো না আমার কাছে ওই ফাইলগুলো যত্ন করেই রাখা আছে। ঠিক আছে, তুমি বললে যখন আমি আরো যত্ন করে ওগুলো রাখবো, ঠিক আছে? মেঘলা, এই মেঘলা। যে মা, আমাকে না দিভাই ডাকছে, বুঝলে তো? হ্যাঁ, আমি কাল মিট করছি, আর কখন কোথায় মিট করছি আমাকে এসএমএস করে দিও, ঠিক আছে? চলো চলো, টাটা, বাই। আসছি। জয় লঙ্কাপতি জয়। জয় অসুরের জয়। মেঘলা, তোমাকে বুঝিবে যে চাটুর্য পরিবারে বাড়ি চেয়েছে। দেখি এবার চন্দনের হাত থেকে তোমাকে কে বাঁচায়। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে। আরে অগ্নি, কিভাবে তুমি লাগাচ্ছ বলো তো মোমবাতিগুলো? এই লাগায় না, হবে না, খুব বাজে লাগছে অগ্নি। তোমার না সাজানোর সেন্সটা ভীষণ বাজে, জানো তো? তার মানে তুমি কি বলতে চাইছো বলো তো? আমি সাজাতে পারি না? তুমি রেগে যাচ্ছ কেন? না, রেগে যাচ্ছি না, তুমি তো তাই বলতে চাইছো। না না অগ্নি, আমি সেইটা বলতে চাইনি, বিশ্বাস করো। মিকলাটা কোথায় গেল বলো তো? ওকে কোথাও দেখতে পাচ্ছি না। আমিও দেখতে পাচ্ছি না, কখন থেকে সেটাই তো আমি বলছি। কোনো সারপ্রাইজের ব্যবস্থা করছে। স্যার হঠাৎ সর আমাকে আবার নতুন কি সারপ্রাইজ করছি তো। এই ওটা কি করছিস? স্যার অনেক হয়েছে আমাকে। তোমরা সবাই মিলে আমার কেকটাকে নষ্ট করবে, জানো তো? অগ্নি যা বিচ্ছিরি সারাচ্ছে, কি কোথায়? এই তো এসে গেছি। কি বাবা, আর তুই যে কি করিস না। বড় মামি এক্ষুনি আসবে। এটা হাসার কি আছে গো? আমাকে দেখে বুঝি তোমাদের হাসি পায়? আজকে কার বার্থডে পার্টি? হ্যাঁ, বড় আন্টি তো, তাহলে তাকেই ওয়েলকাম করো না। চুপ কর। চলো চলো চলো। হ্যাঁ মিঠুদি, সব কিছু রেডি তো? একদম আরে একদম। সব ঠিক আছে, রেডি আছে। কেকটা কাটবে, বুঝেছো? চলো চলো। আরে বাবা রে, কি যে করিস না সত্যি। তোমার চুড়ি আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো হয়েছে, এই এত সবে কি দরকার ছিল? বুড়ো বয়সে কি করিস বল? তুমি কিন্তু প্লিজ এখন বলো না যে তুমি কেকটা কাটবে না। দেখেছো কিভাবে দেখছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে কাটছে তো, তোমাকে পুরোটাই দিয়ে দেওয়া হবে, আমরা একটু একটু খাবো। নাও না, এবার কাটো। কি করবো? আগে ফুটবো। জানো না নাকি? পড়ো তো। নাও কাটো। আপনার বার্থডে মা, কাটলাম তো। ভালো করে ভালো করে। ঠিক আছে, এবার খাওয়াও কেকটা, বাকিটা তো দিতে হবে আরেকজনকে। আচ্ছা তোরা ভাগ কর না। না না মা, তোমার বার্থডে না, তোমাকেই খাওয়াতে হবে।
তুমি বড় আন্টি। এই রুবিদি সরো সরো। বড় আন্টি তুমি জানো না আগে কেকগুলো নিজের ছেলে আর ছেলের বউদের খাওয়াতে হয়, তারপর তো বাইরের লোকেদের। তুমি না আগেই রুবিদিকে খাওয়াচ্ছিলে, জানেন না। এনে দি ভাই, খা খা। আরে তোরই তো এটা, খা। তুইও পাবি। আরে বাবা হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে। তুমি জানো আজকে আমরা খুব খুশি এই সুন্দর মুহূর্ত তোমাকে উপহার দেওয়ার জন্য। হ্যাপি বার্থডে মা। আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট গিফট। আমি জানি আমি আমার ছেলেদের কাছে যখন যা উপহার চাইব তাই পাবো। কি রে, তখন দিবি তো? হ্যাঁ মা, হ্যাঁ মা, দাও। মনে থাকবে কথাটা? থাকবে একদম। এই চল ওদিকে কেকটা দেখি। এই অঞ্জলি চ্যাটার্জিকে আজকে বেশ ভালো লাগছে না দেখতে? এই শাশুড়ি মায়ের নাম ধরে ডাকে কেউ? চুপ কর তো, থাক সতী সাবিত্রী হয়ে। ভাবতো কত করি আমরা দুজন ওনাকে নিয়ে, আর উনি তোর সামনে দিয়ে জিজুর খাওয়া কেকটা অন্যজনকে খাইয়ে দিচ্ছে। ওই মহিলা না ওই রকমই। নাহলে ভাবতো চন্দন রায়চৌধুরীর মতো ওই রকম একটা লোকের কথা বাড়ির বউকে এরকম ভাবে অপদস্থ করে। এমন টাইটেল দেবো না সংসারের গাছ টানতে ভুলে যাবে। দেখলা তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কার ব্যাপারে কিসব কথা বলছিস বলতো? পাগল হয়ে গেলি নাকি তুই? সেই তুই এখনো অবধি এক গলা ঘুমটা টেনে সতী সাবিত্রীটি হয়ে বসে থাক। আরে বাবা তুই তো জানিস না, এখনো অবধি কিন্তু আমি তোকে বলছি চোখ কান খোলা রেখে চলবি, তুমি কিন্তু ভাইরাস। দেখ 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 রুবিদেটাও ঠিক গেল পাশে, দেখলি? দেখলি আন্টি কিভাবে মেঘলা আমাকে সবার সামনে হ্যারাস করলো? এই মামু কোথায় গেল বলতো, দেখতে পাচ্ছি না। সত্যি কথা, আমিও তো মামুকে দেখছি না কোথাও। কোথায় গেল? মেয়েটা আমাকে অপদস্থ করবার একটা সুযোগ ছাড়ে না। সারাক্ষণ দুই বোন একসাথে, তার মানেটা তুমি বুঝো? দুজন মিলে সারাক্ষণ কিছু না কিছু প্ল্যান করছে। আমিও একটা সুযোগের অপেক্ষায় আছি, তখন দেখব কে কত চালাক। মিঠু দি, ছোট আন্টি, আরে ও বরুণদা, গঙ্গাদি শোনো। আরে বাবা আমরা পাসিংটা পেলো খেলবো না? আরে টেবিলের উপর দাঁড়িয়ে খেলবে, ওগুলো সরাও। চাদরগুলো আর মিউজিকটাকে প্লে করে ভূতে। আরে কি আশ্চর্য, তোমার খেয়াল আমি তো আছি, আমি মিউজিকটা প্লে করছি। হ্যাঁ এই তো। কি এই তো? আর তুমি আছো? হ্যাঁ আমি আছি, খুব ভালো। হ্যাঁ একটু বুঝতে পারো, বুঝতে পেরেছি আমি সব। আচ্ছা ওভাবে তুমি কোথায় যাচ্ছ? খেলবো না? দেখো এই প্রথমবার আমরা দুজন কিন্তু মুখোমুখি, নাহলে তো আমরা সবসময় বক্সিংই করে দেই সারাদিন। সব ব্যাপারে আমরা প্রতিপক্ষ, এটা মনে রেখো মেঘলা। আরে 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 শোনো না, বড় আন্টি যাচ্ছ কেন? খেলবে না? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো নাকি? আরে বাবা শোনো না তুমি। বাবা এভাবে কেউ পাশে যাচ্ছে না। ভাই কোথায় গেল? আমার কাছে ব্যাগটা দিয়ে গেলটা কোথায়? অবশ্যই এই মেয়েটা যেভাবে অপদস্থ করছে তাতে মনের অবস্থাটা আমি ভালোই বুঝতে পারছি। চলো স্টার্ট করি।
কাঠি জ্বালাও। এসবের মধ্যে আবার এই সমস্ত পোকামাকড় কি যোগ কেন? এ যোগ সে যোগ না, যোগ। ও বাবা যোগ, আমার ভয় পাইয়ে দিস। একদিন এক চাষা তার বাড়িতে বেড়াবার ছিল, হঠাৎ করে একটা ইংরেজি অফিসার চলে এলো, এসে জিজ্ঞেস করছে হোয়াট ডুইং। সে তো ইংরেজি জানে না, সে কি বলবে? বলতে শুরু করলো হিয়ার বাম্বু দেয়ার বাম্বু টাচিং আর একটা বাম্বু। হিয়ার দেয়ার পচা কাদা, এরে কয় বাঁশের বেড়া। বেশ, আজকে একটা কাজ করা যাক, এই সুযোগ পেয়েছি, আমরা সবাই আংটিগুলো খুলে রাখি, অগ্নি ছুঁয়ে বলবে কোনটা আয়ুষীর আংটি। কেমন? হ্যাঁ হ্যাঁ, নে নে, সবাই আংটি করলো, আংটি করলো। এই অনি, এবার তোর টার্ন। কি করবে? ক্লাবকে প্রপোজ করতে হবে। চুপ করে আছিস কেন, বল। তোমরা সবাই যেটা চাইছো সেটা যে আমিও মেঘলাকে বলতে চাই, কিন্তু কি করে বলি? ও যে এই সম্পর্কটাকে মানে না। কি করি এখন আমি? কি করি আমি মেঘলাকে? সবার সামনে এসে বলতে পারবো সরি। ঠিক আছে, অনি পারফর্ম করতে লজ্জা পেয়েছো তো কি হয়েছে? আমি ওর হয়ে পেনাল্টিটা দিয়ে দিচ্ছি। আমি আন্টির অনারে এখন একটা গান গাইবো, কিন্তু আমার সঙ্গে লিপ দিতে হবে কিন্তু সবাইকে। ঠিক আছে।
মেঘলা কিন্তু এই গান বাজনা করে অনেক চলে যাওয়াটা সবার চোখের আড়াল করতে চাইছে, কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, অনেক কি সত্যি লজ্জা পেয়ে চলে গেল, নাকি মেঘলা আর অনির মধ্যে সেই সম্পর্কটাই